আমরা যাচ্ছি 300 ফিট। আমাদের সাথে আজকে দাদা আছে, গেস্ট। দাদারে দেখা যায় না, লাইট জ্বালায় দেখাইতে হবে। দেখা যায়। আর সামনে আছে আমাদের ড্রাইভার শান্ত। ড্রাইভার শান্ত? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার মজুরি আজকে লাগবে। আচ্ছা মামুন ঠিক ভাই আছে। দিবে, ওটা মামুন ভাই দিবে। আর হচ্ছে আমাদের ইয়াসিন আছে। ভাবছিল অন্য হুজুর। 300 ফিট ঘোরার জন্য আমরা প্রায়শই যেয়ে থাকি। তো আজকের বিষয়টা কিন্তু একটু ডিফারেন্ট, কারণ আজকে আমাদের সাথে আছে ফারুক দাদা। ফারুক দাদা হচ্ছেন একজন টিচার। আর টিচার বলতে উনি কিন্তু আমাদেরও টিচার। তো আজকে ফারুক দাদা এবং আমি শান্ত এবং ইয়াসিন আছি। তো যাচ্ছি 300 ফিট। 300 ফিট যাচ্ছি মূলত নীলা মার্কেট। আজকে হাঁসের মাংসটা ট্রাই করব, এর জন্যই মূলত যাওয়া হচ্ছে। কারণ 300 ফিট প্রায়শই আসা হয়, বাট হাঁসের মাংসটা কখনো ট্রাই করা হয়নি। তো আজকে ট্রাই করব, সেই উদ্দেশ্য নিয়েই রওনা দিলাম নীলা মার্কেটে। তো আজকের স্পন্সর হচ্ছে কিন্তু আমাদের ফারুক স্যার, অর্থাৎ ফারুক দাদা। তিনি আমাদেরও স্যার। তো আমরা তার সাথে খুবই ফ্রি মাইন্ডেড। তিনি আমাদের ভাইও হয়, আবার স্যারও হয়। তো চলুন দুষ্টুমি করতে করতে যাওয়া যাক। আমি তো স্পন্সর পাইছি দিকে যাইতেছি। আমাকে তো কোনো সব কিছু হয় উইদাউট রেডি ছাড়া। মানে কোনো কিছু সিদ্ধান্ত নাই, হুট করে হয়ে যায়। কখন হয়ে যায় বলাই যায় না। আমি ফোন দিয়েছিলাম কালকে, বলে সিলেটে ঘুরে বেড়াইতেছে। ফোন দিলাম যে কি অবস্থা, আমার ফোনটা এটা কি এলিভেটেড? তাহলে হুদাই আমি এলিভেটেড উঠে 80 টাকা দিয়ে লাভ নাই, আমার রাস্তা এমনি ফাঁকা। এলিভেটর কি করবো? এলিভেটর মজা আলাদা ভাই, উঠলে কইবেন ভাই। না হ্যাঁ, এলিভেটরের মজা আছে। বাসটা দেও না, বাউলি মারলো কেমনে? আর ওটা ডিস্ট্রিক্ট বাস। ডিস্ট্রিক্ট বাস, এই যে তো দেখলাম কঠিন ভাবে বাউলি। দেখছো মায়া, এই দেখো মায়া মানুষ পিছনে থাকলে মানে বাইকের স্টাইল হয়ে যায় অন্যরকম। আর আমার মাইয়া না থাকলেও একই থাকে। গাড়িটা কি সামনের ওটা 5? আরে জিক্সার, তোমার দাদা। ও ওইটা জিক্সার। ওই যে ওরা চাপটা। তুমি একটু চাপ দিয়ে দাও। 300 ফিটই যাইবো, ওই একই পথে না যাত্রী। 300 যাইবো না, আর ইন্ডিকেটর দেয় নাই তো এখনো। না 300 ফিটই যাইবো, এই একই পথে যাত্রী। বোঝাই যায়। আচ্ছা যখন নিবা তখন আগে বইলা দিও যে আমার এই পিস দেন। এই হলো হাঁসের মাংস। খালা, হাঁসের মাংসের সাথে কি কি আছে খালা? চাপটি পিঠা আছে, চিতই পিঠা আছে। আমরা নীলা মার্কেট থেকে একটু ভিতরের দিকে আছি। ভিতরের দিকে এই জায়গাটা খুবই সুন্দর, সাথে একটা নদী আছে। পুরোপুরি গ্রামের একটা উপভোগ এখানে করা যায়। ভালো জাল রে, জাল না অনেক। হ্যাঁ জাল কিন্তু চাপতিটা। মাংস কিন্তু ঝাল না। দাদা এটা কেমন হয়েছে? চলে আমার কাছে আসলে আমি কখনো কোনো রান্না খাই আজ পর্যন্ত বলিনি যে খারাপ লাগছে। না ওইটা বলা যাবে না, তবে আমাদের যেমনই হোক ভালো। আমাদের মতো হয় নাই, আমার মতোই হয় নাই। মজা লাগতেছে শুধু চাপটির কারণে। না মাংস মজা হয়েছে। বাটের চুলের রান্না তো একটু ভালো হবে, ওর স্বাদ একটু আলাদা থাকবেই। এই মিষ্টির সাইজ দেখছেন দাদা? বালিশ এটা কি মিষ্টি? বালিশ বালিশ মিষ্টি না একদম সফট। আর এটা কি দেখি তো? ছানার মিষ্টি না? ছানা আমিত্তি। বালিশ একটু জাগান তো দেখি তো সাইজটা। বাপরে জায়েন্ট সাইজ। জিগাই আপনি একটু বইলা দেন কোনটা কি মিষ্টি? এটা কি মিষ্টি? রাজভোগ। ওটা হচ্ছে আপনার গোলাপজাম। আর ওইটা আপনার রাজভোগের আপনার 300 টাকা কেজি। আর এটার? এটা 300 টাকা। এটা 300 টাকা। এটা মালাই চপ, ওটা হচ্ছে আপনার রসমালাই। এটা কোন জায়গায় আপনাদের তৈরি?
হ্যাঁ সব নিজে না ও আচ্ছা আমার হচ্ছে পিছনে গান কি আমরা না আমরা আর এটা? আসি, আমি আসলে এখানে খাই এই না আমিও থাকি একটা আচ্ছা ল্যাংচা এইটা এটা ল্যাংচা লম্বা লম্বা এটা কি এটা? এটা রসগোল্লা নিচে এটা রসগোল্লা ওটা কালো জাম কালো জাম এটা ল্যাংচা ওটা ল্যাংচা কালো জামের কেজি কত? 300 টাকা কেজি। কালো জামের কেজি 300 এইটা এইটা এটা হচ্ছে ল্যাংচা এটাও লেন্সা বেশ সুন্দর আছে, লম্বা লম্বা ল্যাংচা এবারে শশার সাইজ এটা হচ্ছে আপনার রসগোল্লা এইটা আর এটা সেম এটা গোলাপ জাম এটা কি মিষ্টি বলবো গোলাপ জাম গোলাপ জাম এটা হচ্ছে আপনার ওই যে স্পঞ্জ এটা জাতীয় এটাও স্পঞ্জের মতো মানে যে সাইজে ছোট এটা স্পঞ্জ এটাও স্পঞ্জ এটা হচ্ছে খাজা হলো খাজা। এটা রসগোল্লা নিমটি আমিত্তি দেখছেন কতগুলা মিষ্টির নাম, এগুলা আপনারা মুখস্থ করে রাখতে পারেন। আরো তো ভাই না বেবি সিটা নাই বাচ্চা এই যে আরো মিষ্টির আইটেম নাকি আরো বাকি, বুঝছেন? তো আমরা যে জায়গাটাতে আছি এই জায়গাটা হচ্ছে আপনার 300 ফিট নীলা মার্কেট। তো এখানে হাঁসের মাংস খাইলাম, এবার মিষ্টি খাচ্ছি। এই যে গাড়ি 80 আছে বোঝা যায় ভাই, না গ্লাস লাগা আছে তো এই জন্য বোঝা যাচ্ছে। গ্লাস খোলা থাকলে বোঝা যায়, খোলা থাকলো গাড়ি বোঝা যায় না কিন্তু বাইক বাইক বোঝা বোঝা যায়, যায়। বাইক 70 থাকলে বোঝা যায়। কিন্তু ওই যে সেদিন গেছিলাম চাচার সঙ্গে উঠছিলাম, বেটা 95 টানে, মানে বেটা পাগলা হয়ে গেছি গা। আমার হেলমেট ধরে দিচ্ছে, আমি হেলমেট পরছি তো আমি কিন্তু বুঝতে পারতেছি না গাড়ি হয় কত। মিটারে দেখি গাড়ি 90 95, পাগল হয়েছিস? হ্যাঁ 95, আমি হেলমেট পরছি আমি বুঝতে রানিং পারতেছি না। অবস্থায় আছে যে আল্লাহ না কাছে ওই গাড়ির সামনে ভিড় পুরে গেলে অবস্থাটা কিচ্ছু কোনো আকাশ উড়াল দিব খালি। আমরা উড়াইছি না 110 এর বিট মেরে দিছি, তো বড় বিট কি হইছে? এই গাড়ির হিসাব আলাদা। এই গাড়ি না, আমগো জিক্সার R15 ওই যে চালাইতাছে 90 100। আল্লাহ না কাছে যদি এটা খারাপ ভিড় হইতো। খারাপ বিটি ছিল রে ভাই, খারাপ 10 ইটি ফুট ছিল। উপরে উঠছি আমরা। কি কো সিরিয়াসলি? তো পিছনে যে ছিল সুস্থ হয়তো আমি তো ছিলাম। ছিলা কই পড়ছিলি বইনি? পড়ি নাই ভাই, পরে নাই আমি ওর ব্যাগ এমনি করে ধরেছিলাম বুঝছেন, যদি ওর ব্যাগ না ধরে থাকতাম তাহলে পড়তাম মানে দুইজনে এক লগে উপরে উঠছিস গাড়ি হ্যাঁ। গাড়ি সহ। তুমি খেয়াল করো না দূর থেকেও আরে না আমি আটকা ভিডিও আরে দেখা যায় না, দেখা যায় না। ওয়ান ওয়ে রাস্তা। অনওয়ে রাস্তা রাইতের বেলা, তারপর আনন্দ রোড। আর যেরাম আনন্দ রোডে এটা সমস্যা হয়। আর স্পিড ছিল তো মনে হবে সেই লেভেলের তো আরে 100 110 100 110, তাহলে চিন্তা করা প্রত্যেকটা যায়। গাড়িতে যদি এরকম ভিড়ের জন্য একটা সেন্সর থাকতো, যে ভিডিওর জন্য আধা সব কিলোমিটার গাড়ি কি দূর থেকে বাংলাদেশে দেখা যেত। বানায় নাকি? বাংলাদেশি বিট আছে, ইন্ডিয়াতে বিট নাই, সৌদিতে বিট নাই, কোনো দেশে ভিড় নাই, না তো অনেক দেশে দুবাইতে বিট নাই। বাংলাদেশের রাস্তাঘাটেই শুধু ভিড়। বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, ভুটান, না সব দেশ আবার ভিড় থাকলে এর জন্য আবার সেন্সর বানাইতো, তাইলে ঠিকই আছে। বাংলাদেশের জন্য আর কি বানাবো? ল এবার টান উঠাম। এই না আসতে যত দরকার নাই। 90 90 100 102 115 আর উঠে না, আর উঠে না। 123 128 ষোলো করো, 30 ষোলো আরে এই যে 16 করো, দরকার কিছুদিন নাই। আগে বাড়িতে গেছিলাম না, নাবিলে উঠছি গাড়ি লাভ দেবো। নাবিলে টান তো মারাত্মক, গাড়ি লাফ দিবো। 113 উঠাইছে বাড়ায়। আর গাড়িতে হাইওয়েতে দোষ কয়টা পার হইছি? তিন হইলে তো বামে যেতে হইব। দুটা বাড়িতে এ, দুটা বেশি জোরে তাহলে চালাও আবার না, আস্তে বুঝতে চালাও, আস্তে চালাও, ভয় লাগে। যাই হোক, আপনারা যারা গাড়ি ড্রাইভ করবেন অথবা গাড়িতে জার্নি করবেন সবাই সতর্ক থাকবেন, কারণ সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।